ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب من والده وولده والناس أجمعين. متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. সোনালি সূর্য উদিত হবে আধারের বুক চিরি, মুসলিম তার হারানো সুদিন আবারও পাইলে ফিরি। আল্লাহুম্মা জবান খুলে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه ولا إله إلا الله. زر لا إله إلا الله لا إله إلا الله. زبان كله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া। এই জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের খানকায়ে কাদরিয়া দরবার শরীফে আজকে প্রথম দিনের সম্মানিত প্রধান অতিথি তালুকদার রুমি সাহেব, বিশেষ অতিথি
শামসুদ্দিন ভুইয়া এবং 4 নং দৈবঘাটি ইউনিয়নের মূল দলের সভাপতি, অত্যন্ত মানুষকে ভালোবাসে, আমি তাকে পূর্বে থেকেই চিনি। তিনি হলেন জনাব হায়দার আলী খান সাহেব। এবং আমার ডানে নাম না জানা মুরব্বীরা, আমার সামনে বসা মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে ভদ্র সমাজের মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যে যেভাবে শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক সালাম। আবারও দ্বিতীয় শুভেচ্ছা দিয়ে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম কথা হচ্ছে, আমি ভূমিকায় সূরা জারিয়াত 55 এবং 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সম্পর্কে কিছু কথা বলে আমি রুকু ভিত্তিক সূরা আনফালের প্রথম রুকু থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। শুনেন, মামুন তেলপিঠা বানায়, দেখছেন না? এই তেলপিঠা যখন বানায়, প্রথম পিঠাখান যখন খোলায় দিবে, তখন ছেলে মেয়ে আত্মীয় স্বজন স্বামীকে বলে একটু দূরে সরো, পিঠায় সুদ লাগতে পারে, বরিশালের ভাষা খারাপ হবে। 3বারের বার আমার তেল পিঠা ভালো হবে, এরপরে ছেলেরা মেয়েরা তোমরা তেল পিঠা খাও। ঠিক তেমনি আলোচনায় বসেছি, বসার আগেই তো ভালো হবে না, কিছু সময় বসেন, তেল পিঠার মতো ইনশাআল্লাহ আলোচনা ভালো লাগবে। সকলে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে লাভ কি? বন্ধু বন্ধুর সাথে বাজারে যাচ্ছে, বলতেছে দোস্ত হে তুমি যাচ্ছ কোথায়? বলতেছে বাজারে যাচ্ছি গাঁদা কিনতে। তখন বলে যে ইনশাআল্লাহ বলো। বলছে পকেটে টাকা আছে, বাজারে গাঁদা আছে। ইনশাআল্লাহ বলবো কেন? বাজারে গেল, পকেট মার টাকা চোরে নিয়ে গেল। এখন গাঁদা কিনতে পারলো না, গরু কিনতে পারলো না। এরপরে যখন পথিমধ্যে আবার দোস্তের সাথে দেখা, বলতেছে হে দোস্ত তোমার গাঁদা কোথায়? ইনশাআল্লাহ টাকা চোরে লয়ে গেছে। গাঁদা চোরে নেওয়ার পরে যদি ইনশাআল্লাহ বলেন, আপনার কিন্তু লাভ হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখানে বসেছেন আল্লাহ রাসূল বলেন নিয়ত অনুযায়ী প্রত্যেকটি কাজ হয়ে থাকে। অতএব নিয়ত ভালো করেন, ইনশাআল্লাহ ছোট বড় এক একজনে এক এক ধরনের কোরআনের মাস পাবেন। বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ আমাদের স্রষ্টা, আমরা তার সৃষ্টি। আল্লাহ আসমান হতে দেবে বৃষ্টি, তাতে হবে ফল, আমরা খাইলে দেহে পাবো বল। আল্লাহ মনে করে বান্দা স্লোগান দিবে চল নামাজে চল, জোরে বলেন সুবহানাল্লাহ। সে নামাজি আমার রুকুর ভিতরে কথা আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ ইচ্ছে করলে একটা পাখি বানাইতে পারতো, পারতো কি পারতো না? যদি পাখি বানাইতো আমরা আকাশে ডানা মেলে উঠতে পারতাম, আমাদের জান্নাত জাহান্নামের ভয় থাকতো না। আল্লাহ যদি একটা গরু বানাইতো তাহলে কি আমরা গরু হতাম? আল্লাহ যদি একটা কুকুর বানাইতো তাহলে রাস্তায় রাস্তায় খাবার খাওয়া লাগতো। তা না বানিয়ে আল্লাহ সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, মক্কার জ্যোতি, আরবের বাতি, বিশ্ব সভার সভাপতি মোহাম্মদ মুস্তাফা, পথ বলা, পথহারা মানুষের পথ দেখানো প্রতীক, যিনি হলেন মুকুটবিহীন সম্রাট। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মত বানিয়ে জান্নাতের বাগানে আনছেন। আমরা ঠকলাম না জিতলাম? আমাদের লাভ হলো না ক্ষতি হলো? দুই একজন প্রস্তাব পায়খানায় পর্যন্ত যাবেন, যারা সমাজসেবক আছেন তারা বেশি সময় থাকতে পারবে না, বিভিন্ন জায়গায় যাওয়া লাগবে। তারা বলে আলোচনা শেষ পর্যন্ত কারা কারা থাকবো, যতক্ষণে শেষ না করবো বেশি সময় কথা বলবো না, শেষ পর্যন্ত থাকবো। কারা কারা থাকবেন একটু হাত জানাবেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঘরে বাইরে চলো, তোমার নেতা আমার নেতা
বিশ্ব নবী মোস্তফা তোমার নেতা আমার নেতা, বিশ্ব নবী মোস্তফা দুনিয়ার মুসলিম এক হও নারায়ে তাকবীর। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াদাক্কির, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ফাইন্না যিকরা, নিশ্চয়ই আপনি কোরআন দিয়ে কথা বলেন, তানফাউল মুমিনিন, মুমিনের কাজে লাগবে। কাদের কাজে লাগবে বলেন? সুর দিয়া টেনে টেনে কথা শুনলেন, কানের মজা দিলেন, দিলের মজা দিলেন, লাভ হবে না। যদি কোরআনের কথা শুনে কিছু যদি আমল করে যেতে পারেন তাহলেই হবে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনুল কারীমের ভিতরে আনজালাহু বিইলমিহি, আমি আমার জ্ঞান দিয়ে কোরআনকে রচনা করেছি। ওয়া মালাইকাতু ইয়াশহাদুন, ফেরেশতারা বলে সাক্ষী থাকো তোমরা। আল্লাহ বলেন যে সাক্ষী হিসাবে ফেরেশতারা বলে আপনিই তো যথেষ্ট। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআন দিয়ে যদি কথা শুনেন আপনার জন্য লাভ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেন এই কোরআন যদি তুমি ঘরে রাখো তোমার জন্য লাভ, এই কোরআন যদি তুমি বসে বসে পড়ো তোমার জন্য লাভ, এই কোরআন দিয়ে যদি তুমি জীবন গঠন করো তোমার জন্য লাভ। সবচেয়ে বড় লাভ হচ্ছে এই কোরআন দিয়া নিজের জীবন গঠন করা। বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, একজন স্বামী, এই গল্পটা বলি আমি আমার আলোচনায় যাব, খেয়াল করে শুনবেন, গল্পের ভিতরে ইনশাআল্লাহ মজা পাবেন। একজন স্বামী স্ত্রীকে বলতেছে যে তোমারে ভালোবেসে আমার বহুত কিছু দিতে মন চায়, আমি তো অর্থের অভাবে তোমাকে খাদ্য ভালো পোশাক দিতে পারি না। স্ত্রী বলে শোনো, সম্রাট শাহজাহান স্ত্রীর জন্য একটা তাজমহল বানাইছে, তুমি যখন আমাকে দুইখানা শাড়ি দাও তখন আমি মনে করি তুমি আমার জন্য দুইটা তাজমহল বানছো এনেছো। তখন স্বামী বলে তোমার জন্য আরো আমার অনেক কিছু আনতে মনে চায়। তখন বললে তাহলে এই দেশে থাকলে তো ইনকাম করতে পারবো না। তাহলে কি হলো, স্বামী এবার বিদেশ চলে গেল। যখন বিদেশ গেল তখন বিদেশ বসে এখন স্ত্রীর জন্য টাকা পয়সা পাঠাচ্ছে। কি পাঠাচ্ছে? টাকা পয়সা। শোনেন, খাবার যদি পোলাও কোরমা মেখে সামনে রাখেন পেট কি ভরবে? ভরবে না। মুখ থেকে যদি কথা না বলেন শিখতে পারবেন না। ভাইরা আমার, তাফসীর হচ্ছে একটা ক্লাস। এখন স্বামী টাকা পাঠাচ্ছে এবং বলতেছে তোমার সুখের জন্য তুমি কি কি চাও। ও আমার প্রিয়তমা, বলতেছে একজন দেবা ঝাড়ুদার, একজন দেবা দারোয়ান, একজন দেবা রাঁধুনি, একজন দেবা ড্রাইভার, দাস দাসীর অভাব নাই। এখন স্ত্রীর জন্য স্বামী টাকা পয়সা পাঠাচ্ছে, এরপরে স্ত্রী খুশি মতো ব্যয় করতেছে। ধীরে ধীরে ওই স্ত্রী পরক্রিয়ায় ঝাড়ুদারের লাগে প্রেমে লিপ্ত হচ্ছে। নাউজুবিল্লাহ। টাকা পাঠায় কে? আর ভালোবাসা করে কার জন্য? টাকা স্ত্রীর ভালোবাসার জন্য স্বামী বিদেশ গেল, আর স্ত্রী ধীরে ধীরে পরক্রিয়ায় পড়লো ঝাড়ুদারে। ঘটনাক্রমে এই ঘটনা স্বামী জানতে পারলো। এবার স্বামী বিদেশ থেকে দেশে আসলো। কোথায় আসলো? কোথায় আসলো? শোনেন না ঘুমান, শোনেন না ঘুমান। এবার স্বামী গোপন নিউজ পেয়ে যখন বাড়িতে আসলো তখন বলতেছে যে তুমি কোথায়? বলতেছে আমি তো ঘরে। তুমি ঘরে না, তাড়াতাড়ি আসো, গেটের ধারে আসো, আমি দেশে আসছি। স্ত্রী যখন গেটের ধারে আসলো, গাড়ি থেকে নামতেছে, পূর্বের আসল স্বামী ড্রাইভারকে বলে এই ছেলেটাকে। ড্রাইভার বলতেছে স্যার আমি তো আগেই বলেছি আপনার স্ত্রী ঝাড়ুদারের পরক্রিয়ায় পড়েছে। তখন বলতেছে স্ত্রীকে যে আমার টাকা পয়সা দাও, মালামাল দাও। তুমি যখন শিরিক করেছো, তুমি যখন কি করেছো, আমার ভালোবাসায়
শিরিক করেছো, তোমার মতো স্ত্রীর দরকার নাই, সব বুঝেই দাও, তুমি তালাক। আল্লাহ তাআলাও ঠিক বলছে যে যে ব্যক্তি আমাকে দুইজন আল্লাহ মানে, নাউজুবিল্লাহ, আমার ছেলে আছে, মেয়ে আছে, এইগুলো যারা বলে, যারা শিরিক করে, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। আর যে ব্যক্তিরা শিরিক করবে না, আল্লাহর ইবাদত করবে, তারা জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বলেন আল্লাহু আকবার। সূরা কাহফের 110 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার সাথে শিরিক করবে না, কাল কিয়ামতের ময়দানে আমার সাথে সাক্ষাৎ হবে। যদি ভালো কাজ করে আর যদি ঈমান আনে, ভাই বলেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। ঠিক তেমনি ওই ধারণা যেরকম পরক্রিয়ায় পড়ে তালাক হয়ে গেছে, ঠিক তেমনি আলো দিয়েছে আল্লাহ, বাতাস দিয়েছে আল্লাহ, আসমান দিয়েছে আল্লাহ, জমিন দিয়েছে আল্লাহ, চোখ দিয়েছে আল্লাহ, মুখ দিয়েছে আল্লাহ, হাত দিয়েছে আল্লাহ, পা দিয়েছে আল্লাহ। আল্লাহর প্রেমে না পড়ে যে নারী, যে পুরুষ নামাজ পড়বে না, শয়তানের প্রেমে পড়বে, তওবা না করে ফিরে আসবে, ঠিক তেমনি ওই ব্যক্তি জান্নাত পাবে না, পাবে না, পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন ভাইরা আমার? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, কবরস্থান না তো, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা, লা ইলাহা। শূন্যের উপরে তারকারাজি, বলে শূন্যের উপরে তারকারাজি, রবি শশী আর মেঘমালা, তারা সবাই এই সুরে হয় আপন হারা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ফুল বাগিচায়, বলেন ফুল বাগিচায় ফুলগুলি সব এই সুরে হয় আপন হারা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হায়দার ভাইজান, এর আমি বহুত আগে চাচা বলাইতাম, তা সে আমার চেহারা থেকে ঠিক পাইতেও পারে না পারে। তিনি যে মসজিদের একসময় সভাপতি ছিলেন, আমি সম্ভবত 16 সালে সেই মসজিদের ইমাম ছিলাম। তা ভাইয়ের সাথে দেখা হয় আমার খুব ভালো লাগছে, কারণ অপরিচিত মুখ দেখলে, চেনা মুখগুলো দেখলে খুব পছন্দ হয়। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা আনফাল দিয়ে কথা বলবো। কি, কোন সূরা বলেন তো? গত বছর মনিরুদ্দিন জাকির মাদ্রাসায় 6 দিন ব্যাপী তাফসীর মাহফিলের ৪র্থ দিনের প্রধান বক্তা আমি ছিলাম। সূরা নিসার 17তম রুকুর তাফসীর করেছি, অনেক জনসংখ্যা ছিল। তা আলহামদুলিল্লাহ এবছর সবচেয়ে ময়ূরভঞ্জী রুকুভিত্তিক তাফসীর হয়। মাওলানা মনিরুজ্জামান খুলনা সিদ্দিকী কামিল মাদ্রাসা সহকারী অধ্যাপক, তিনি একদিন বলেছিলেন, তার একটা নেটে ইউটিউবে আলোচনা শুনেছি যে আমি তাফসীর শিখেছি মোরেলগঞ্জ এবং শরণখোলা দিয়া। কোরআন খুলে খুলে যেরকম তাফসীর হয়, অন্য জেলায় এরকম তাফসীর হয় না। তাহলে আলহামদুলিল্লাহ বলেন, আমাদের মোরেলগঞ্জের সুনাম আছে আলহামদুলিল্লাহ, এর এরিয়া অনেক বড়। তাহলে আমি যে সূরা থেকে কথা বলবো, সূরার নাম কি? আনফাল। মারহাবা, বলেন মারহাবা। এই সূরায় আয়াত আছে 75টি। কতটি? রুকু আছে 10টি। আয়াতটা হইছে মদিনায়। বলেন আলহামদুলিল্লাহ। এই সূরার প্রথম আয়াতের শানে নজুল বলতেছি, এবং প্রথম রুকুতে যতগুলো আয়াত আছে, এই আয়াতগুলো বদরের যুদ্ধের সময় নাযিল হয়েছে। আয়াতের শানে নজুল খেয়াল করে শোনেন। এই সূরা যখন নাযিল হলো,
বদর যখন যুদ্ধ হইল, ইসলামের প্রথম যুদ্ধ কি? বদরের যুদ্ধ। আমার সবচেয়ে ভাই কথাটা ভালো লাগছে, সেটা হচ্ছে ঈমান কোরআনে বহু জায়গায় পড়তে পড়তে পাতায় পাতায় লেখা আছে ঈমান আর নেক আমল যদি করতে পারো আল্লাহ বলেন আমি জান্নাত দেব। বলে সুবহানাল্লাহ। সেই আসলে মূলধানটাই আমার ভাইজান মুখস্থ করে ফেলছে, সেই কথাই এই জায়গা বলছে। আমার ধারণা সে বহু যত তাফসীরে যাক এই কথা বলবে। ভাইরা আমার, সূরা আনফাল, এই আনফাল শব্দের অর্থ হচ্ছে গনিমতের মাল। রাসূল যখন বদর যুদ্ধে জয়লাভ করলো, আয়াতের শানে নজুল বলতেছি প্রথম আয়াতে, বদর জয়লাভ করার পরে তখন কেউ বলতিছে এই গনিমতের মাল আমি পাবো, কেউ বলতিছে, গুরুরা বলতিছে যুবক তোমাদের আমি সহযোগিতা করছি, তোমরা যদি যুদ্ধে হারতে আমাদের কাছে আসতে আমরাই তো সহযোগিতা করতাম, এই মাল পাবো আমরা। কেউ বলতিছে আমরা গরিব, এই মাল পাবো আমি। এখন রাসূল এর কাছে সমাধান গেল। এই প্রেক্ষিতে এই আয়াত নাযিল হয়েছে। মনে রাখবেন তাফসীর করার 5টি বৈশিষ্ট্য। 1 নম্বরে শানে নজুল, 2 নম্বরে তেলাওয়াত, 3 নম্বরে অর্থ, 4 নম্বরে ব্যাখ্যা, 5 নম্বরে শিক্ষা। আমি যদি রুকু তেলাওয়াত করি বহুত সময় লাগবে, একসাথে তেলাওয়াত করব, একই সাথে অর্থ বলবো, পাশাপাশি ব্যাখ্যা এবং শিক্ষাও বলবো। এবার আসেন আয়াতের প্রথম আয়াতের তাফসীর শুনেন, সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কান পেতে শুনেন, শুধু কার কয়জন ছেলে আছে মেয়ে আছে, কার স্বামী ভালো কার স্বামী মন্দ এই গল্প দেবেন না, খেয়াল করে শুনবেন। আবার শুধু বাদাম খাবেন না, খেয়াল করে কিন্তু কথাগুলো শুনবেন। ভাইরা আমার, কান পেতে শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের প্রথম আয়াতে বলেন ইয়াসআলুনাকা আনিল আনফাল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন হে রাসূল, হে নবী, আপনাকে আনফাল সম্পর্কে জিজ্ঞাসা করবে। উলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। হে নবী, হে রাসূল বলেন আনফাল হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। এরপরে আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করো। কাকে ভয়? ভাবো চুপি চুপি বলেন কাকে ভয় করবে? আল্লাহকে। আসছে সামনে ব্যাখ্যা। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়া আসলিহু যাতা বাইনিকুম। নিজেদের মাঝে সৎ ভাব স্থাপন করো, ঝগড়াঝাটি করো না, অনর্থক কথা বলো না। এরপরে আল্লাহ বলেন ওয়া আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া রাসূলাহু, রাসূলের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যদি তোমরা মুমিন হও তাহলে এই কথাগুলো মানো। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? তাফসীর কিন্তু একটা ক্লাস, এটা হাসি তামাশার জায়গা না। আপনি কথা শুনবেন। মানুষ যেরকম নদীতে জাল খাওয়া দিতে যায়, সমাজে এমন মানুষ আছে জাল খাওয়া দিতে যায় না, আধুনিক ছেলেরা আছে না? আছে। এখন নদীতে যখন মাছ ধরতে যায় এক একজনে এক এক ধরনের মাছ পায়, কেউ বেশি পায় কেউ কম পায়। আপনারা যে কোরআনের কথা, মা বোন মুরব্বীরা যুবক বাবারা, তোমরা যে কোরআনের কথা শুনতে আসছো, কোরআন থেকে কোরআনের কিছু কথা নিয়ে বাড়ি যাবা, সেই অনুযায়ী জীবন গঠন করবা, এই কথা কি আপনি কখনো ভেবেছেন? যদি ভেবে থাকেন আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ, মারহাবা। এবার আসেন এই একায়াতের ব্যাখ্যা যদি করি, আমি সামনে যেতে পারবো না, মূল কথাগুলো বলবো। বলে সুবহানাল্লাহ। তাহলে এর 1 নাম্বার একটা মূল কথা বলি, গনিমত কি? যখন বলছি, যখন মনে চাইছে না, গনিমত হচ্ছে যে যুদ্ধলব্ধ মাল, মানে সম্পদ, টাকা পয়সা। এরপরে একটা গুরুত্বপূর্ণ কথা আসছে তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়, সতর্ক হওয়া, বেঁচে থাকা অন্যায় থেকে। আমার রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেছেন ইন্না আকরামাকুম ইনদা
ইনদাল্লাহি আতকাকুম, বলেন সুবহানাল্লাহ। আমার মালিক রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে বলেন, ওই ব্যক্তি আমার কাছে বড় সম্মানিত, বড়লোক, গরিব, টাকা পয়সা আছে, এরা আল্লাহর কাছে সম্মানিত হবে না যদি তার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে। তাহলে ওই ব্যক্তি যদি বড়লোক হয়, গরিব হয়, ধনী হয়, ওই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত হবে, বলে সুবহানাল্লাহ। মূল কি? তাকওয়া। সূরা আর-রহমানের ভিতরে আল্লাহ বলেন, যে ব্যক্তি আমাকে ভয় করে চলবে, আমি তাকে 2টা জান্নাত দিয়া সহযোগিতা করব। কথা কি বোঝা যায় না খারাপ লাগছে? ভাইরা আমার, এই আল্লাহ কোরআনে বলেন, যে ব্যক্তি আমাকে ভয় করে চলবে, আমি কয়টা জান্নাত দেব? 2টা জান্নাত দিয়ে সহযোগিতা করব। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে প্রশ্ন করলেন, হে কাব, আপনি একটু বলেন তাকওয়া কাকে বলে, আল্লাহর সতর্ক কাকে বলে? ওমর যখন উবাই ইবনে কাবকে প্রশ্ন করলেন, কাব বললেন, হুজুর আপনি আগে জবাব দেন, কাঁটাযুক্ত আপনি রাস্তা দিয়ে কখনো চলছেন কিনা? তখন তিনি বললেন, হ্যাঁ, কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আমি অবশ্যই চলেছি। বলছে, তখন আপনি কি করেন? বলছেন, তখন আমি নিজের জামা কাপড়গুলা সতর্কর সাথে রাখার চেষ্টা করি, আর যেন কাঁটার দাগ আমার গায়ে না লাগে। ঠিক তেমনি উবাই ইবনে কাব বলেন, এটার নামই হচ্ছে তাকওয়া। সমাজে সব কিছু থাকবে, এই ধরনের সব মানুষ থাকবে, ভালো মানুষ থাকবে, আবার সমাজে চুরি ডাকাতি ছিনতাই সব থাকবে। এই পাপের গেলানি থেকে ঈমান আর নেক আমল দিয়া নিজেকে বাঁচাতে হবে। এর নাম হচ্ছে তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন, হযরতে লোকমান কোন নবী ছিল না, কোন রাসূল ছিল না। ছিল হযরতে লোকমান কালো মানুষ ছিল, মাঠে ময়দানে মেষ চড়াইতো। তখন তার মানুষের মাঝে ঘন্টার পরে, বলেন ঘন্টার পরে কি? ঘন্টা কথা বলতো। মুখ খুলে বলেন, ঘন্টার পরে ঘন্টা কথা বলতো। এই কথা তার মনিবের কাছে যখন চলে গেল, মনিব বললেন, কি বললেন? হে লোকমান, আমি শুনেছি তোমার নাকি অনেক জ্ঞান, তোমার নাকি অনেক জ্ঞান, নলেজ পাওয়ার। আজকে তোমার জ্ঞানের আমি একটু পরীক্ষা নিব। তখন বলছেন, লোকমান বলছে, আমি তো জানি না আমার জ্ঞানের কত পরিধি। তখন লোকমানকে বলছেন, হে লোকমান, শুনি তোমার শুক্রায়িত চতুর্দিকে ছড়াইয়া পড়ছে। এই যেরকম আমাদের এই আপনার চার নাম দৈবকাঠি ইউনিয়নের আমাদের জনাব সুরতলাবাজন হায়দার আলী খান সাহেবের এই অঞ্চলে যেরকম সুনাম চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক এর চাইতেও এই লোকমানের সুনাম ছড়িয়ে বেশি আছে। তখন বলছে, তুমি 2টা ছাগল আনো। কি আনো? ছাগল আনো। প্রথম ছাগল জবাই দেওয়ার পরে ভালো অংশটা বের করো, এরপরে দ্বিতীয় ছাগল জবাই দিয়া খারাপ অংশটা বের করো। তখন দুইও বাড়ি একই অংশ বের করে যখন সামনে আনলেন, বললেন, হে লোকমান, আমি শুনলাম তোমার নাকি অনেক জ্ঞান, তাহলে তুমি কি জ্ঞানের পরীক্ষা দিলে? যখন বললাম ভালো জিনিসটা বের করো, তখন তুমি কলবটা, দিলটা বের করলা। আবার যখন বললাম খারাপ জিনিসটা বের করো, তখন কলব, দিল, আত্মা, হার্ট একই জিনিস বের করলা। ও লোকমান বললেন, শোনেন হুজুর, কারো দিলের ভিতরে যদি ভালো অংশ থাকে তার নাম কলব, আর কারো দিলের ভিতরে যদি খারাপ অংশ থাকে তার নাম কলব। এজন্য কবি বলছেন, হলদিয়া পাখি সোনালি বরণ, পাখিটি সারিল কে। কেউ বলে আত্মা, কেউ বলে দিল, কেউ বলে পরাণ, কেউ বলে জান, কেউ বলে পাখি। এই পাখি
যেদিন বের হয়ে যাবে আমি আপনি আর কথা বলতে পারবো না। মাটির মানুষ মাটি হয়ে, মাটির মানুষ মাটি হয়ে কবরে যাবে, ঠিক না ঠিক? কবরে যাবে, এমন সুন্দর মাটির দেহ মাটিতে খাবে, ঠিক না ঠিক? শোনেন, আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস থেকে বলতেছি, যদি প্রত্যেকটি মানুষের, নারী পুরুষের দেহের ভিতরে একটি একটি গোশতের টুকরো আছে, ওই গোশতের টুকরো যদি পছন্দ করে তাহলে সারা দেহ পছন্দ করে। দেখছেন না, শরীরে জ্বর উঠলে সারা দেহে কি ওঠে? মুখ খুলে বলেন, কি ওঠে? জ্বর ওঠে। আর যদি টোটাল দেহ যদি জ্বর না থাকে, কোন জায়গায় জ্বর থাকে না। আল্লাহ রাসূল বলেন, এই গোশতের টুকরো যদি ভালো থাকে তার টোটাল দেহটাই ভালো। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন মারহাবা। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা মতি খেয়াল শুনেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। যদি তোমরা কি হও? মুমিন হও। তাকওয়া সম্পর্কে সামনে অনেক কথা আছে, এক দেড় ঘন্টা বলতে পারবো, অধিক যাব না। এখন আসেন, এরপরে আরেকটা ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ বলেন নিজেদের মাঝে সৎ ভাব স্থাপন করো, মানে ঐক্য থাকুক। দল যেটাই করুক, ওই দলের ভিতরে যদি ঐক্য থাকে তাহলে ওই দল সফল কাম হবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। বলে সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় আয়াতে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই গুণ, এই ২ এবং ৩, ৪, এই আয়াতের গুণগুলো যদি কোনো নারী, কোনো পুরুষের ভিতরে থাকে, সে জান্নাতি মানুষ। সে কি মানুষ? বলেন, সে কি মানুষ? তাহলে এই গুণগুলো আমরা শুনবো না? কারা কারা শুনবো? আপনাকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। সব চলিয়ে যায়, মনোগত করবে না কিছু না। তবে আমি একটু কথা বলি, কেন চলে যায় কেন? ২-১ মিনিট শেষ করে ভালো হইতেছে না, মনে হয় যে তাদের মনোমুগ্ধকর হচ্ছে না, চলে যেতেছে সব, রাস্তায় কেউ নাই। সবাই থাকতে না, আর অল্প সময় করি, ১০-১৫ মিনিট করি, ১০ মিনিট শোনেন, যারা থাকতে অল্প তো ছেড়ে দেন, আমি ২টা কথা বলি, এদের একটু সান্ত্বনা দিয়ে দিই, চলে যাবে। ঠিক আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা আনফালের ২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিন হলো তারা যারা কোরআনের ডাক শোনার পরে ময়দানে চলে আসে, তাদের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় প্রকম্পিত হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই লোকগুলা একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে মুমিনের গুণ আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন নামাজ কায়েম করে। এরপরে আল্লাহ বলেন মুমিনের গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদের যা কিছু দিয়েছি তারা আল্লাহর রাহে ব্যয় করবে। গুণ পাঁচটা শুনেন। কোন নারী, কোন পুরুষের ভিতরে যদি থাকে আল্লাহর কথা, আল্লাহ আসমানের আল্লাহর কথা, আল্লাহ বলছে আমি তাকে জান্নাত দেব। এই কি দেবে আল্লাহ? জান্নাতে আল্লাহ তাদের ক্ষমা করবে, আল্লাহ তাদের রিজিক দেবে, আল্লাহ তাদের সম্মানিত করবে। 5টা গুণ যদি কোন নারী, যদি কোন পুরুষের ভিতরে থাকে, 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। 2 নাম্বার গুণ হচ্ছে কোরআন শুনলে ঈমানের উন্নতি হবে, ঈমান বাড়বে। এরপরে 3 নাম্বার গুণ হচ্ছে ওই নারী পুরুষ আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে? আল্লাহর উপর ভরসা করবে। 4 নাম্বার গুণ হচ্ছে
নামাজ কায়েম করবে। 5 নাম্বার গুণ হচ্ছে তাদের যা রিজিক দিছি ওই রিজিক ব্যয় করবে স্বামীর প্রতি, স্ত্রীর প্রতি, মানুষের প্রতি। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা আসলে প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন আমি তাদের জন্য উচ্চ মর্যাদা এবং ক্ষমা এবং রিজিক রাখবো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া হচ্ছে, কোরআন হাদিসের জায়গা হচ্ছে বেহেশতের বাগান। বলেন সুবহানাল্লাহ। এই বেহেশতের যারা ফল খাবে তারা জান্নাতেরও ফল খেতে পারবে। বিশ্বনবীর বিশ্বস্ত সাহাবী হযরত আবু বকর বেঁচে নাই, ওমর বেঁচে নাই, ওসমান বেঁচে নাই, আলী বেঁচে নাই, কিন্তু আপনাদের মতো ইমানি শক্তি এখনো মুসলমান বেঁচে আছে। বলেন সুবহানাল্লাহ। আমরা অবশ্যই নামাজ পড়ব, আমরা অবশ্যই রোজা রাখবো, আমরা অবশ্যই যাকাত দেব, আমরা বড়কে সম্মান করব, ছোটকে স্নেহ করব। আল্লাহ রাসূল বলেন আনজিলুন নাসা মানাজিলাহুম, মানুষের পদমর্যাদা অনুযায়ী সম্মান প্রদর্শন করো, নামাজ পড়ো। কবির ভাষায় বলে গেলাম ডিমগুলি সব সাদা কালো, পার্থক্য নাই মোটে, লাল কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে। ডিমের ভিতরে হলুদ কুসুম, ডাবের ভিতরে পানি, ডালের ভিতরে খোলার মেহের বাণী। জাহাজ চলে, সাগর চলে, জয় করে সব ভয়, জামাত করে নামাজ পড়লে সব বেশি হয়। আল্লাহ বলেন অরকাউ মার রাকিন, তোমরা রুকুকারী গণের সাথে রুকু করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যারা জামাতে নামাজ পড়বে একটি নামাজের চেয়ে 27 গুণ সওয়াব বেশি পাবে। আমরা জান্নাতে যেতে চাই না? অবশ্যই যেতে চাই। কবির ভাষায় বলে গেলাম এই ফুল, এই ফল, এই নদী জল, সবুজের পাতাবাগান, বাগানের ফল, আরশের নীলিমায় তারাদের দল, চাঁদ আর সূর্যের আলো ঝলমল, বেহেশতবাসীদের আবে জমজম, সবকিছু আল্লাহর দান অনুপম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের পাদদেশে সবকিছু থাকবে, কোনো কিছুর অভাব থাকবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন যে আমার ইবাদত করার পরে আমি ফয়সালা করে দিচ্ছি আমার তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা। মা যেন আমার খাঁটি সোনা, মা যেন আমার খাঁটি সোনা, নীল আকাশের চাঁদ, মাগো তোমায় না দেখিলে মিটে না গো স্বাদ, ও মা মিটে না গো স্বাদ। একটা হাদিস থেকে ঘটনা শোনাই। এক লোক, 3 জন ব্যক্তি, একটা খেয়াল করে শুনবেন, 3 জনে 3টা কাজ করার বিনিময় পাহাড়ের গর্তের পাথর সরে গেছে। 3 জন ব্যক্তি পাহাড় দিয়ে যাচ্ছে। কোথায় দিয়ে যাচ্ছে বাবারা বলেন তো? আলহামদুলিল্লাহ। পাহাড় দিয়ে যেতে যেতে প্রতিমধ্যে গর্জন শুরু হলো, বৃষ্টি শুরু হলো। তখন পাহাড়ের গর্তের ভিতর 3 জন ব্যক্তি ঢুকে গেল। ঢোকার পরে প্রথম ব্যক্তি দেখতেছে কিছুক্ষণ বাদে গর্তের দরজার মুখ, আপনারা কি বলেন, আটকে গেছে। পাথর মুখের কাছে আসছে। তখন বলতেছে এই পাথর সরবে না, তোমাদের কার কি ভালো আমল আছে, এই আমল দ্বারা আল্লাহকে ডাকো। কাকে ডাকো বলেন? আমি বেশি সময় কথা বলবো না, এই হাদিসটা মন দিয়ে শোনেন। এই হাদিসটা শুনলেই জান্নাতে যেতে পারবে। তখন বলতেছে, প্রথম ব্যক্তি বলতেছে আল্লাহ আমার পিতা ছিল, মাতা ছিল, ঘটনা করলে বহু দূরে কি গেল, ঘোড়া গরুগুলা গেল, বকরি গেল, দুধ দহন করেছি, কিন্তু এই দুধ পিতা মাতাকে খাওয়াইতে পারি নাই। এজন্য আমি আমার ছেলে মেয়ে পায়দারে কান্না কাটি করেছে, কিন্তু আমি খাইতে দিই নাই। আল্লাহ আপনি যদি বোঝেন এই দুধ আমি পিতা মাতারে খেতে দিতে পারি নাই, এই জন্য আমার ছেলে মেয়েদের দিই নাই, আমি পিতা মাতারে ভালোবাসি, আল্লাহ পাথরটা একটু সরিয়ে দেন। সাথে সাথে পাথরটা সরে গেল। বলে আলহামদুলিল্লাহ, একটু ফাঁকা হলো। এবার দ্বিতীয় ব্যক্তি বলতেছে যে আপনি যারাকে বলতেছে তোমাদের কার কি আমল আছে, এই আমল দ্বারা আল্লাহকে ডাকো। বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় ব্যক্তি এবার বলতেছে শোনো তোমার পালা, তুমি এবার ডাকো। দ্বিতীয় ব্যক্তি বলতেছে আল্লাহ আমার কি চাচা তো বলছিল, তার ইজ্জত নষ্ট করতে চেয়েছিলাম, সে বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর বান্দা
তুমি মোহর আনো। যখন আমি মোহর আনলাম, মোহর বলেন যারা বিয়ে করছেন তারা অবশ্যই বলছেন, মা বোন খেয়াল করে শুনলেন, এই মোহর আনলাম, মোহর আনার পরে তখন বলছি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তোমার ভয়তে আমি আমার চাচাতো বোনের কোনো ক্ষতি করিনি। আল্লাহ তুমি যদি বলো তোমার ভয়তে আমি এই কাজটা করেছি, ভালো কাজ, পাথরটা একটু সরিয়ে দাও। সাথে সাথে পাথর সরে গেল। এরপরে তৃতীয় ব্যক্তি বলতেছে, এবার দুইজন বলতেছে তোমার পালা। এবার তৃতীয় ব্যক্তি বলতেছে, হাদিসের কথা, গল্প কাহিনী নয়। তৃতীয় ব্যক্তি বলতেছে, আল্লাহ আমি কিছু সময় একটা লোক কাজে লয়েছিলাম, কিন্তু ওই লোকটা কিছু সময় কাজ করে কি চলে গেছে। ঘটনাক্রমে আমি বললাম যে শোনো তুমি টাকা নাও, বলছে না আমি টাকা নেব না। কিছু দিন পরে সে বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহ বান্দা আল্লাহকে ভয় করো, কিছু টাকা দাও। তখন আমি কিছু বললাম যে ওই তোমার টাকা দিয়া ওই যে ভেড়াগুলো দেখতেছো, ওই ভেড়াগুলো তোমার, তুমি নিয়ে চলে যাও। বলতেছি ইত্তাকুল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, তুমি তুমি কি করো, তুমি আমার টাকা দাও। বলছে না ওই ভেড়াগুলো, ওই রাখাগুলো সব তোমার। ওই লোকটা খুশিতে নিয়ে গেল, সাথে সাথে পাথর সরে গেল, তিনজন লোক বেরিয়ে গেল। এরকম ছোট ছোট কাজের বিনিময় আল্লাহ যদি জান্নাত না দেয়, আমরা যা আমল করি তা দিয়ে জান্নাতে যেতে পারবো না। ভাইরা আমার, আমাদের মা আছে, আমাদের বাবা আছে, ছোট্ট নামে এত মধু, বলেন ছোট্ট নামে এত মধু আর কোন নামে মেলে না মা, আর কোন নামে মেলে না। শিশুকালে অসহায় ছিলাম আমি যখন, আদর সমাজ মাথা হাতে নিতে তুলে, ওই নামে আর কেহ ডাকে না মা, ছোট্ট নামে এত মধু আর কোন নামে মেলে না। বলেন মারহাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করো, পিতামাতার সেবা করো। আল্লাহ দয়াময় হে খোদা, বলেন আল্লাহ দয়াময় হে খোদা, আল্লাহ দয়াময় হে খোদা, করুণাকারী রহমান, তুমি দয়ালু, তুমি দাতা, তুমি মেহেরবান, করুণাকারী মেহেরবান। মেঘের মাঝে বিদ্যুৎ চমক তোমার জিকির করে, তোমার নামে ফোটাই ফোটাই বৃষ্টি ঝড়াই ঝরে। মেঘের মাঝে বিদ্যুৎ চমক তোমার জিকির করে, তোমার নামে ফোটাই ফোটাই বৃষ্টি ঝড়াই ঝরে। মৃদু জমিন পানিতে, মৃদু জমিন পানিতে গায়ে যে তোমারই গান, করুণাকারী রহমান, বলেন করুণাকারী রহমান, মালিক ইয়াউমিদ্দিন, বলেন মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিনের মালিক কে? আল্লাহ। বিচার দিনের মালিক কে? আল্লাহ। সে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম দিচ্ছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির ভিতরে রয়েছে, ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাতি, নেক কাজ করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের পথে চলবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। এই চার গুণ যদি কোনো নারী কোন পুরুষের ভিতর থাকে, সেও জান্নাতে যাবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন, জান্নাতে যাওয়ার জন্য এই ছোট্ট সূরাটাই যথেষ্ট। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
কালিকার কিতাব, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত যারা কলেমা পড়বে তারা জান্নাতি মানুষ হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আমরা অবশ্যই জান্নাতে যেতে চাই। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন হলো নূরের বাতি, কোরআন হলো মূল, খোদার কোরআন ছাড়ো যদি হারাবে দুকুল। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, নূরের নবী ধ্যানের সাবি নাই তো তোমার তুল, আলোর রেখা জগৎ জোড়া মুহাম্মদ রাসূল, নিখিলের ছিল সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল, কুল মাখলুকাতে ফুল পাকে যেন একটি ফোঁটা ফুল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উসওয়া হাসানা বিশ্বনবীর আদর্শ গ্রহণ করো। সর্ব সুন্দর হে মহারাসূল, নাজাত তোমার তরে সব চলেই যায়। পাবে না রে কুল। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।